হাই গাইজ, আজিৰ আলোচনাৰ বিষয়বস্তু হৈছে NRC। আপোনালোকে জানে 2019 বৰ্ষৰ 31 আগষ্টত চূড়ান্ত NRCখন প্ৰকাশ পাইছিল। তেতিয়া এই চূড়ান্ত NRCৰ পৰা 19,06,657 গৰাকী লোকৰ নাম বাদ পৰিছিল। এই বাদ পৰা লোকসকলে এতিয়া NRCত নাম অন্তৰ্ভুক্তিৰ বাবে ৰিজেকশ্যন স্লিপ লৈ ফৰেনাৰ্ছ ট্ৰিবিউনেল আদালতত আপিল কৰিব লাগিব। এই সম্পৰ্কত অতি সাৱলীলভাৱে এগৰাকী অধিবক্তাই বিশেষকৈ আমাৰ নিৰক্ষৰ মহিলাসকলে আদালতত গৈ যি ধৰণৰ সমস্যাৰ সন্মুখীন হ'ব লগা হয় সেই সম্পৰ্কত আগবঢ়োৱা এটা বক্তব্য সজাগতামূলকভাৱে আপোনালৈ আগবঢ়ালোঁ। আহক আমি পোনপটীয়াকৈ তেখেতৰ বক্তব্যৰ মাজলৈ যাওঁ। এখন এই যারা নাম আইছে না বা যারা নাম আইছে কিন্তু তারার আবার তদন্ত হইব, এনআরসিটা তো ফাইনাল হইছে না। যারা নাম আইছে এখানে হওয়ার যে বহু মানুষের নাম এখনো এখানে সন্দেহজনক রইয়া গেছে, গতিকে এটারে আবার রিভেরিফিকেশন করা হোক, মানে আবার এটারে ভেরিফাই করতো। তো এটা করাত গেলে তো বহুত মানুষের হয়তো যার নাম এখন আইছে তার নাম পরবর্তী খাটা যাইতে পারে। এরপরে যারা নাম একবারে আইছে না, আজকে আপনার বাড়ির কোনো বেটি মানুষের হয়তো আইছে না, বা কোনো বাচ্চা ইন্তর আইছে না, বা মার আইছে অমুকর বাফর আইছে না, বেটার আইছে বেটির আইছে না, ইলা আছে না, বহুত পরিয়াল আছে ইলা। এখন বাচ্চা ইন্তর ক্ষেত্ৰত ছোট ছোট বাচ্চা যারা আছে তারার যদি মা বাপর আই গেছে তারা আইব, এটা লইয়া চিন্তা করতে লাগতো না। কারণ তারার বার্থ সার্টিফিকেট হয়তো বেশিরভাগ দেখা গেছে আর কি, বার্থ সার্টিফিকেটে কোনো সময় নামর ভুল বয়সের ভুলের লাগিয়া করছে কিতা সাদা খালি দি মিটাইয়া যে মাইসে দিছে, বহুত মানুষের সাদা খালি দি মিটাইয়া দিছে না নি এনআরসির সময়ও, এটা কিন্তু সব মানুষের উপরে কেস হয়েছে। এই কেসের এজাহারকারী কিন্তু ডিসি, এরার লাগে কিছু বাচ্চা ইন্তর নামাইছে না, ডুপ্লিকেট সার্টিফিকেট বহুতে দিলাইছেন, মানুষে জানেন না এরে হেরে দিয়ে বার্থ সার্টিফিকেট বানাইছে, সঠিকভাবে খানো যাইতো খে বানাইতো, এরে হেরে দিয়ে বানাইছে, ডুপ্লিকেট বহুত বার্থ সার্টিফিকেট হয়েছে, ইটা লইয়াও বহুত মানে কেস পেন্ডিং আছে। এর লাগিয়া বহুত বাচ্চা ইন্তর নাম আইছে না। আর যারা নাম ধরিলেন ওই যে বেটি মাইসর বা ইয়র আইছে না, এরা কিন্তু হিয়ারিংও যাওয়া লাগবো, আদালতও যাওয়া লাগবো। আদালতও গেলে কিন্তু মনে রাখবা একটা জিনিস, আমি যত জায়গায় মিটিং করিয়া আমি কিন্তু মানুষের কিছু ও প্রাথমিক জ্ঞানটাও দিয়া আইয়া প্রত্যেক জায়গায়, বিশেষ করে বেটি নহলরে আমরা বেটিনতে আমরা কোন দেশের নাগরিক কোন বেটিনতে হইতে পারেন না, কোন বেটিনতে আজকে দিন পর্যন্ত আপনারা নিজের নিজের বাড়িতে গিয়ে জিকাইবা। যতটা মিটিং আমি করলাম এখন পর্যন্ত অতটা মিটিং কলেজের ফুরিংতে যারা পড়া তারার কথা বেলেগ, তারা এখন পড়া জান না, কিন্তু আগর মানুষ তো পড়িছে না। আর কিছু পড়িলেও কিছু জঙ্গারে লাগি যায়, এটা পড়া কোনোদিন হামো লাগাইছে না বা চর্চা হয়েছে না। কোন দেশের নাগরিক কথার বেটিনতে জিকাইয়া দেখা আছে, একটা বেটিনতে হইতে পারছে না। কিন্তু যখন আপনার এই যে হিয়ারিং যখন হইব তখন কিন্তু বহুত জিনিস আপনারা বেটিনতারা শিখাইয়া দেওয়া লাগবো। বেটি নিজের বাফর ঠিকানা জানা লাগবো, বাফর জন্ম কোন জায়গাত হইছে, দাদার জন্ম কোন জায়গাত হইছে, দাদার নাম কিতা, বাফর নাম কিতা, দাদির নাম কিতা, নানির নাম কিতা, নানার নাম কিতা, মার বিয়ার মা বাবার বিয়ার কত বছর হইছে, নিজের বয়স কত, ভাই বোন যারা নাম দিব নাম কইব সব প্রত্যেকজন ভাই বোনের নাম কোয়া লাগবো, প্রত্যেকজন ভাই বোনের বয়স কোয়া লাগবো। আমার বাপ যদি অন্য কোনো জায়গা ধরি লাইলাম, আগে কোনোদিন ও নগাঁও গেছিল, নগাঁও থেকে কেন বসতি করছে, কোন সন আইছিল এই জায়গা, এই কথাগুলা কোয়া লাগবো। এটা আমরা বেটিনতে হইতে পারতাম না, তো উল্টা পাল্টা লাগি যাইবা। গতিকে ওটা জিনিস বহুত খেয়াল করিয়া মানে বালা করি মানুষের বেটিং তোরে শিখাইয়া দেওয়া লাগবো। কি কি ডকুমেন্ট আগে দিসলাই, আগে যখন এপ্লাই করছে তখন কোন কোন ডকুমেন্ট দিসলাই, বিয়া কত শুনে হয়েছে, জামাইয়ের বাড়ি কোন জায়গা, হৌরর নাম কিটা, এটা বিভিন্ন কথা আইব। এটা কথা আমরা বেটিংতে এটা সামনের দিন এটা জানা লাগবো, উপায় নাই। এখন আমরা এমন অবস্থা পড়ছি আর কি, আমরা তো জায়গায় জায়গায় সজাগতা সভা করি আর মানুষের জানবার লাগি, মানুষের জানতো জানার লাগি আমি জায়গায় জায়গায় সজাগতা করি, আর যাতে আমরা বেটিনতা সজাগ হোক। আরে আমরা যদি নিজের দেশেরও নাম যদি হইতাম পারি না, কোন দেশের নাগরিকও যদি আমরা হইতাম পারি না, তো আমরা অটোমেটিক সন্দেহজনক নেন। আজকে আমরা বেটিনতে যখন কোর্টও সাক্ষী দেওয়া যায়, বিদেশি কোর্টও যখন আমরা বেটিনতে সাক্ষী দেওয়া যায় তখন দুঃখ লাগে। বেটিনতরে যখন অসমীয়ার জিকা নিয়ে তখন যখন বেটিনতে কইতা পারেন না, বুঝুন ছাড়ায় কিন্তু কইতা তো সবে পারেন না, তখন যখন খোয়া হয় তুমি বাংলা তখন কেটে আইসা
অসমীয়া নাজানাতে কেতিয়া আহিছা আমি বহুত দিন ধরছি হাকিম হরলরে বলে কার্বি মাইছে অসমীয়া জানে না তারা কইবাইনি বলে বাংলাদেশের পর কেতিয়া আহিছে বড় মাইছে আসামি জানেন না তারা হইতে পারবাইনি কোন দিন আইছে তোমরা ইয়ত কিয়া বাংলাদেশের পর পরিবেশ নাই না জানিব পারে কিন্তু এই মানুষ ইয়ারে মানুষ এটা জিনিস লই এখন কথা হইছে আমরা মানে পরিবেশটা হলো হই যায় আমরা বেটিনতে হিকইনো না হিকাইবারও প্রয়োজন হয় না আর আমরা কইও না আমরা এখন তাকে নিজে এটা হিকাইবারও একটা পরিস্থিতি হতে লাগে আমরা তো জায়গায় জায়গায় সজাগতা সভা করি আর বেজান যতটুক মানুষের পারি আর আমরা মানুষের তা বুঝাই বলে ওই ধরনের ইয়ে করো বুঝো এর বাদে আরো জিনিস দেখুন মূল্যবান একটা কথা আজকে আপনারা কইয়া যায় আমরা বহুত মানুষ হয় কিটা ফুরিন তরে আমরা ভাবি জামাইয়ের বাড়িতে গেলে বুটটো আমরা বাপর বাড়িতে বুট উঠাই না আর ফাললে তো একেবারে কম বয়স বিয়া দিলে এইগুলো আর তো ফুরি হয়েছে আর এগুলো তো বিয়া হইতো গতিকে আর এখন আর বাড়িতে গিয়ে কিটা দরকার বিয়াও দিলে আর বহুত ম্যাক্সিমাম মানুষে মানে জামাইয়ের লোক জামাইয়ের বাড়িতে গিয়া বুটো নাম উঠতো বাপর বাড়িতে বুটো নাম উঠবার নাম উঠাই না এখনকার দিনও কিন্তু 18 বছরের লগে লগে যদি আপনার বাচ্চা তো নাম উঠাইছেন না তে কিন্তু বহুত সমস্যার সম্মুখীন হইবে নাম উঠাইতে পারত না 21 বাদে আপনার নাম উঠাইতে পারত না এই 21 সন এখন যেটা সন চলে এর সামনে যে দিন আইব আপনি 18 বছরের লগে লগে যদি আপনার ফুয়া বা পুরীর নাম যদি ভোটার লিস্টে উঠাইছেন না তা আপনি আর নাম উঠাইতে পারত না আর নাম উঠাইবার সময় নাই আর উঠাইতেও পারত না আপনারা গতিকে পুরীর বয়স 18 ওয়ার লগে লগে বাপর বাড়িত নাম উঠাইয়া পুরীর বিয়া দিতা বাপর লগে লিঙ্ক জরুরি জামাইর লগে ভোটার লিস্টের নাম লিঙ্ক থাকাটা জরুরি না বাপর লগে লিঙ্ক থাকতো কিন্তু পুরীর এই লিঙ্কর লাগিয়া এনআরসির সময় মানুষ ভুগিছেন না হ্যাঁ সাংঘাতিক ভাবে ভুগিছেন গতিকে খুব চিন্তা করবে এই কথাটা যে বাপর বাড়িত নাম উঠাইয়া পুরী কিন্তু ইয়ে হইতো বিয়া হইতো এর লগে লগে কি হইব 18 বছর পুরো হয়ে যাব আর বাপর লগে একটা লিঙ্ক হয়ে যাব আর আমি তো আপনারা কইয়ার বেশি ও কথাও যে আপনারা পুরিন্তরে ফড়াইতা বেশ করে ফড়াইয়া বালা করে বিয়া দিতা আর কিছু ফুয়াইন্তরে এখন আমরা ছোট ছোট ফুয়াইন্তরে খাস খারবারও লাগাই দিই ফড়াই না আমরা তো বেশি পয়সা দরকার গতিকে যাও বাবা গিয়া খামাইয়ান কেরালা ফাটাই দে মুম্বাই ফাটাই দে কিন্তু বা কেরালা মুম্বাই ফাটাইতা ঠিক আছে আরব ফাটাইতা সৌদিত ফাটাইতা ঠিক আছে ফুয়ায় টাকা পয়সা রুজি করতো এখানেও ঠিক আছে ফুয়া হয়েছে আমরা মা বাবা খাওয়াইতো এখানেও ঠিক আছে কিন্তু আজকে যদি বিয়ে পাস করাই একটা ফুয়ারে আপনি যদি সৌদিত ফাটায় অটোমেটিক একটা বালা কোম্পানির চাকরি পাইব তার পরিশ্রমটাও কম হইব তার মেহনতের যে পয়সা এটা খাইতে আপনার ভাল লাগবে আর কম ফড়াইয়া একবারে 7, 6, 8 যদি ফড়াইয়া আপনার ফুয়ারে বিদেশ পাঠায় মাটি বাড়ি বেশিয়া হয়তো আপনি ফাটাইতরা কিন্তু আপনি তো দেখলেন না আপনার ফুয়া হিনো কত কষ্ট করে কিন্তু আপনি চার হোটেলে বইয়া খাই পয়সা মানে চা খাইতে আর কইতে আমার ফুয়া বিদেশ থেকে পয়সা পাঠাইছে কিন্তু এই ফুয়ায় হয়তো হিনো ছাগল রাখে এই ফুয়া হিনো নানান ধরনের কষ্টর কাম করে বেঙ্গলোর ফুয়া যা আমরা তো বেঙ্গলোর দিল্লি মুম্বাই এটা যাই তো আমরা এটা অঞ্চলের ফুয়াইতে গিয়ে হিনো কিতা কষ্ট করা এটা আমরা চোখে দেখি তো আমরা তখন ভাবি যে আমরা মা বাবা গুলা হয়তো এটা লিয়ে গৌরব কররা কিন্তু তোরা ফড়াইয়া তোরা বেলা করি দেখো না তোরা ফড়ানির লগে লগে জাতিটারও একটা ইয়ে হইলো শক্ত হইলো আমরা শিক্ষাটা অত্যন্ত জরুরি শিক্ষা দীক্ষা নাই করি আমরা বহুত জিনিস আমরা অন্ধ ও যে আপনারা দেখলাইন কথা কইলাম আজকে নিজে শিক্ষা দীক্ষা পাইছি গতিকে আইন কানুন লইয়া খেলা করি আর আইন কানুন লইয়া কাম করি আর গতিকে পড়াশোনা করছি গতিকে আইনের বই দেখছি গতিকে মা বাপে পড়াইছেন গতিকে আইয়া দুই কথা আপনাদের সামনে কইতাম পারি আর হয় না নি আজকে যদি আমারও হইলা আপনারা লাগান আমারও যদি চোখ থাকিও যদি আমি অন্ধ থাকতাম তো আপনারা লাগান আইয়া আমিও ওইলা বইয়া শুনলাম মনে গতিকে হরতার পড়াই খালি পড়াইলেও যে খালি চাকরি পাইলেই মু খালি চাকরির লাগি আমার বাচ্চা পড়িত আমার ফুয়াই পড়িত আমার ফুড়িরে খালি কিনা মাস্টার বানাইতাম নি ইঞ্জিনিয়ার বানাইতাম নি ডাক্তার বানাইতাম নি হ্যাঁ আপনার ফুয়াই ডাক্তার হইতে পারে তার অধিকার আছে পড়িলে বালা করে রেজাল্ট করলে হইব আইজ আপনার ফুয়াকে যদি কষ্ট করে পড়ায় আপনার ফুয়াকে যদি ডিসি হইতে পারে আপনার ফুয়া বড় সায়েন্টিস্ট হইতে পারে আপনার ফুয়া খার ফুয়া কোন সময় কিতা হইব খার ফুয়া কোন পাইলট রইব প্লেন উড়াইব কোনো অস্বাভাবিক কথা না কিন্তু আমরা এই পরিবেশটা আমরা পয়েন্টরে দেই না আমরা হরতারে এয়া আপোনালোকে শুনিলে অভিজ্ঞ অধিবক্তাগৰাকীৰ মূল্যৱান কথা আপুনি এতিয়া সচেতন হওক লগতে আনকো সচেতন কৰক ভিডিঅ'টো ভাল লাগিলে শ্বেয়াৰ কমেণ্ট লাইক কৰিব আৰু আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব ধন্যবাদ।